হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো আজকে একটা হিন্দি ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে অভয় সিজন 2। তো অভয় সিজন 2 এর এখন ফুল এপিসোড সবকটাই জি5-এ এসে গেছে। ফার্স্টে 3টে এপিসোড বেরিয়েছিল, কিন্তু তারপরে বাকি এপিসোডগুলো বেরিয়ে গেছে। তো টোটাল এখানে কিন্তু 8টা এপিসোড আছে। তো আমরা ফার্স্ট 3টে এপিসোডে যেটা দেখেছিলাম যে রাম কাপুরকে এখানে মেন ভিলেন দেখাচ্ছে। তো রাম কাপুর এখানে একটা স্কুল বাস কিডন্যাপ করবে, যেগুলোর মধ্যে অনেক বাচ্চা থাকবে এবং কয়েকটা টিচারও থাকবে। এপিসোড 4 থেকে এখানে শুরু হবে যে অভয় কী করে বাচ্চাগুলোকে বাঁচাবে। তো আমরা এই এপিসোডগুলোতে দেখতে পাচ্ছি যে রাম কাপুর এখানে এক একটা হিন্ট দেবে, এক একটা টার্গেট দেবে অভয়কে। তো অভয়কে সেগুলো ফুলফিল করতে হবে। এইবার অভয় ওগুলো যখন ফুলফিল করবে, রাম কাপুর এক একটা বাচ্চা তখন তাদেরকে ছেড়ে দেবে। কিন্তু এই বাচ্চাগুলো ছাড়ার সাথেও কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্ট এখানে ঘটে যাবে, যেখানে কিন্তু এই পুরো প্ল্যানটা, পুরো চালটা কিন্তু ভেস্তে যাবে। কারণ এখানে অভয় আস্তে আস্তে বুঝতে পারবে যে রাম কাপুরের মোটিভটা কী, এবং রাম কাপুর এখানে কেন এরকম হিন্টগুলো দিচ্ছে এবং কেন তিনি এইভাবে অভয়কে হিরো বানানোর চেষ্টা করছে। তো এবার এপিসোডগুলো যত গড়াবে, আমরা লাস্ট 2টো এপিসোডের মধ্যে দেখতে পাবো রাম কাপুরের মোটিভটা কী, উনি কী চান অভয়ের থেকে, এবং তাদের কোনো পাস্টে কোনো সম্পর্ক আছে বা তাদের পাস্টে কি কিছু ঘটেছিল যার জন্য রাম কাপুর এরকম অভয়কে চেনে, এবং বারবার তিনি বলবে যে আমি পুরনো অভয়ের রূপটা ফেরত পেতে চাই। এরকম রাম কাপুর কিন্তু অভয়কে বলতে থাকবে। তো লাস্টের দিকে আমরা বুঝতে পারবো যে এদের দুজনের মধ্যে সম্পর্কটা কী ছিল এবং কেন এখান থেকে রাম কাপুর এরকম একটা ভিলেন হলো, বা রাম কাপুরের মেন উদ্দেশ্যটা কী এই কাজগুলো করার জন্যে। তো এখানে আমরা লাস্ট 5টা এপিসোডে কিন্তু আমরা অনেকগুলো ভিলেন দেখেছি, যার মধ্যে 2টো ভিলেন সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং রাঘব জুয়াল। তো ইন্দ্রনীল সেনগুপ্তকে কিন্তু আমরা অনেক রকম ভিলেন ক্যারেক্টারে নেগেটিভ রোলে আগে দেখতে পেয়েছি, এবং এই এপিসোডগুলোতেও কিন্তু ইন্দ্রনীল সেনগুপ্ত ভালো অভিনয়টা করেছে। একটা সাইকোপ্যাথ কিলারের উনি রোল প্লে করেছে, যেখানে উনি কিন্তু ভালো ক্যারেক্টারটা প্লে করেছেন। এবং সবচেয়ে সারপ্রাইজ ছিল হচ্ছে রাঘব জুয়াল, যে আমরা সাধারণত তাকে রেমো ডিসুজার ডান্স মুভিসগুলোতে দেখতে পাই। সে এখানে কিন্তু একটা কিলারের ভূমিকায় প্লে করেছে, এবং এখানে কিন্তু উনি খুব ভালোভাবেই রোলটা কিন্তু ফুটিয়ে তুলেছেন। একটা সাইকো কিলারের রোল প্লে করেছে, যার একটা মোটিভ আছে এবং যে সমাজের একটা বিশেষত একটা দৃষ্টাঙ্গ তিনি সহ্য করতে পারেন না, সেই জিনিসটা তিনি চেঞ্জ করতে চাইছে। তো সেই সূত্রে তিনি কিন্তু এখানে কিলার হয়ে যাবে। তো এখানে তিনি কিন্তু সেই ক্যারেক্টারটা এখানে কিন্তু ভালোভাবে তিনি প্লে করেছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অভয় কিন্তু এখানে অনেকভাবে কিন্তু কেসগুলো সলভ করবে, যেগুলো রাম কাপুর তাকে অলরেডি হিন্ট দেবে। তো সেই সূত্র ধরে কিন্তু অভয় এগোবে। কিন্তু একটা জিনিস যেটা আমার একটু উইক লেগেছে, সেটা হচ্ছে এই ওয়েব সিরিজের হচ্ছে গল্পটা, প্লটগুলো কিন্তু খুব সেরকম কিন্তু টান স্ক্রিপ্টটা কিন্তু নেই, এবং একটা ক্রাইম থ্রিলারের যে তোমাদের যেটা হুকড আপ করে রাখবে স্ক্রিনের মধ্যে, যে তোমরা যে ভাববে যে এরপর কী হচ্ছে, কী হতে চলেছে, এখানে কিন্তু অনেকটাই কিন্তু সেটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারবে যে এরপর এই সিকোয়েন্সটা হবে, এরপর এইভাবে হচ্ছে। এবং এখানে অভয় যেভাবে কেসটা সলভ করেছে, মনে হচ্ছে পরপর তাকে হিন্টগুলো দিয়ে দিচ্ছে, তাকে সেরকম ইনভেস্টিগেশনে অত ইন ডিটেলস যেতে হচ্ছে না, তাকে অত রিসার্চ করতে হচ্ছে না, পরপর খুব ইজিলিভাবে তিনি কেসটা সলভ করে নিচ্ছেন। তো কিছুটা এখানে অভয়কে একটা সুপার হিরো টাইপের দেখানোর চেষ্টা হয়েছে, যে এখানে তিনি সব কিছু নিজে একাই করে ফেলছেন, ইজিলি কোনো ব্যাপারই হচ্ছে না সেই কেসগুলো সলভ করতে। তো এখানে তাকে সেভাবেই তুলে ধরার চেষ্টা করেছে। এবং তাছাড়া ডিরেকশনটা অ্যাভারেজ ছিল, আমার অতটাও ভালো লাগেনি। রাম কাপুরকে অনেক দিন পর আমরা একটা নেগেটিভ রোলে এখানে দেখছি। তো উনি কিন্তু এই যে মেন ভিলেনের ক্যারেক্টার যে প্লে করছে গোটা সিরিজটায়, উনি কিন্তু এখানে কিন্তু পুরো একটা সিরিজ কিন্তু ধরে রেখেছেন। তোমাদের ওনার কিন্তু অ্যাক্টিংটা দেখতে ভালো লাগবে। তবে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে তিনি একটু বেশি ওভার দ্য টপ করে ফেলেছেন হয়তো। এবার সিজনের লাস্ট 2টো এপিসোডে কিন্তু একটা বিশাল বড় চমক আছে, এবং লাস্ট এপিসোডটায় তোমরা দেখলে বুঝতে পারবে যে এটার হয়তো সিজন 3 আসতে পারে। তো এবার এন্ডিংটা এখানে যেটা দেখিয়েছে, যে রাম কাপুরকে এখানে ব্লাস্ট করে মারবে কুণাল খেমু, কিন্তু তার সাথে কিন্তু কুণাল খেমুর যে এখানে যে লাভ ইন্টারেস্ট দেখাবে সোনামের কিন্তু একটা বড় ভূমিকা আছে এই ওয়েব সিরিজটায়। এই রাম কাপুরেরকে সাহায্য করার জন্য কিন্তু সোনামের একটা বড় রোল আছে, কিন্তু সেটা কি সেটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই এই ওয়েব সিরিজটা কিন্তু দেখতে হবে। তো যারা এখনও দেখোনি তারা এই ওয়েব সিরিজটা দেখে নিতে পারো। এই চমকগুলোর জন্য তোমাদের কিন্তু ওয়েব সিরিজটা অতটাও খারাপ লাগবে না। এন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যখন কুণাল খেমুকে লাস্টে দেখাবে, ওর বউ কিন্তু মারা যাবে আগে, আমরা সেটা সিজন 1-এ দেখেছিলাম। তো ওর বউ তখন এখানে বলবে যে তুমি তো আমাকে মেরে তুমি বেঁচে গেছিলে, কিন্তু সোনামের সাথে যেটা করলে তুমি সেখানে বাঁচবে কী করে। তো হয়তো আমরা এখান থেকে হয়তো বুঝতে পারবো যে এর এন্ডে হয়তো কুণাল খেমু হয়তো সোনামকে হয়তো মেরে ফেলেছে, বা সোনামকে হয়তো গায়েব করে দিয়েছে, কিছু একটা কুণাল খেমু করবে। কারণ এই
সিজনটার লাস্টে তোমরা যখন বুঝবে যেখানে সোনাম যখন তার নিজের উদ্দেশ্যটা বলবে, তখন কিন্তু কুণাল খেমু একটা কিছু না কিছু তো করবে সোনামের সাথে, তো যেটার পর সোনাম এই লাস্ট এপিসোডটায় তিনি লাস্টের দিকে গায়েব হয়ে যাবে, তাকে দেখা যাবে না। এবং এন্ডিংটা যেভাবে হবে সেটা থেকে তো বলা বাহুল্য যে বোঝাই যাচ্ছে যে হয়তো কুণাল খেমু সোনামের সাথে কিছু একটা করবে, যেটা হয়তো আমরা সিজন 3-তে দেখতে পাবো। তো আমার এই জিনিসটাই হয়তো মনে হয়েছে যে হতে পারে। বলতে গেলে কিন্তু আমার কিন্তু এই সিরিজটা অতটাও খারাপ লাগেনি, মানে এক একটা এপিসোডে এক একটা খুনিদের দেখাচ্ছে, এবং যদি ফার্স্ট আর সেকেন্ডটার সাথে কম্পেয়ার করি, আমার কিন্তু ফার্স্ট সিজনটা বেশি ভালো লেগেছিলো। ওটা বেশি স্ক্রিপ্টটা এনগেজিং ছিল এবং ওটা কিন্তু গল্পটা বেশি ভালোভাবে কিন্তু লেখা হয়েছিল। এবং ওভারঅল এখানে বলতে গেলে তোমরা এই সিজনটা যদি ভাবো তোমরা দেখতে চাও তো তোমরা দেখে নিতেই পারো। 5টা বাকি এপিসোডগুলো জি5-এ অলরেডি এসে গেছে। তোমাদের এন্ডিংটা দেখে কি মনে হয়েছে, কি হতে পারে, সেটাও আমার সাথে শেয়ার করতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।